ও আমার সাথে এত ভালো কথা বলেছে, কিন্তু আমি বলিনি। শুধু তাই নয়, ওকে ইনসাল্টও করেছি। এবার বোঝো আমি কি করেছি। আল্লাহ কখনোই আমাকে ক্ষমা করবে না। প্লিজ যাও এবং ক্ষমা চাও, এইটুকুই, তাহলেই হবে। না, আমাকে এখন অন্য কিছু একটা করতে হবে। ফর এক্সাম্পল, এই ধরনের পরিস্থিতিতে ও জানালা ভেঙে ফেলেছিল। ওর সবকিছু প্ল্যানই ছিল। ও আমিও এর জন্য প্রস্তুতি নিয়ে যাব। আয়েশা শুনুন, একদম চিন্তা করবেন না, আমরা এখনই কিছু একটা ব্যবস্থা করবই। দেখো, এখন আমার কি মনে পড়েছে, আমার এক প্রেমিক ছিল যাকে একবার গভীরভাবে ভালোবেসেছিলাম আমি। আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল, কেন সেটা আসলে আমার মনে নেই। সে আমার বাড়িতে এসে আমার বাড়ির সামনে আমি তোমাকে ভালোবাসি লিখেছিল। কিন্তু আল্লাহ, এটা অসাধারণ ছিল। সব কিছু এমনভাবে জ্বলছিল যেন পুরো পাড়া আগুনে পুড়ে গেছে। আমার বাবার পরে তার পাঁজর ভেঙে গেছে, তবুও এটা দারুণ রোমান্টিক ছিল। ভালো বলেছে। ঠিক আছে, ঠিক আছে, আমার ভালো লেগেছে। আয়েশা, হাস্যকর কথা বলবেন না, এটা সম্ভব না। এটাই এটাই নাকি? এইটাই তোমার যা মন চায় তুমি সেটাই করো, অন্য কিছু আর কেয়ারই করো না। মাই ডিয়ার, তোমরা সবাই আসছো তাহলে? আমরা আছি, আমরা আমাদের মাইন্ড চেঞ্জ করবো না। ওয়েটার, বিল প্লিজ। ও সঙ্গুল, আপনি কি আজকে বিল দিবেন? না, শেষ কথা হিসেবে এটাই বলতে চেয়েছিলাম। যেহেতু আমরা সবাই এত আবেগের সাথে কথা বলছিলাম, তাতে কি? আমি দেখছি। চেক প্লিজ। আমি পে করব, প্লিজ প্লিজ। আমি করব। না 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 না, আমি কখনো এটা মেনে নেব না, প্লিজ। আরে দিয়ে দাও, দাও। ওকে ওকে, কাম অন। ওয়াও 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 ওয়াও। হায় আল্লাহ। সদরুদ্দিন, আপনি কি করছেনটা কি? এবার মজা করছি না মুস্তফা। যাও, ওখানে গিয়ে বসো, যাও। দেখেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ওকে যেতে দিন। বাবা এটা জানতে পারলে সত্যি আমাদের উপর রেগে যাবেন। বসো। ওকে বেঁধে ফেলো তাসকাফা। ভালো করে বেঁধো যাতে পালাতে না পারে। এবার বলো। আমি আপনাকে কি বলবো? আপনি আমাকে কিডন্যাপ করেছেন, আপনিই না হয় বলুন। সমস্যা কি, হ্যাঁ? বলো, বলো মুস্তফা, বলো। তুমি নিজের ইচ্ছায় সেখানে গিয়েছিলে আমাকে বাধা দেওয়ার জন্য। আদিল তোপালকে বলো মুস্তফা।
যদি জানতাম যে এমনটা হবে তাহলে আমি পুদিনা ক্যান্ডি খেতাম। এমনটা ভালো না। দেখো এটা ভালো, এটা নিয়ে যাই, মেয়েটা পাগল হয়ে যাবে। এটা কাজ করবে? লোকটা তার স্ত্রীকে সত্যিই ভয় পায়, আমি টেক্সট পড়েছি। আমরা তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছি, এটা ঠিক না, ভালো লাগছে না আমার। এটা একটা ভুল। একটা ডিসিশন নাও ম্যান, আমি কিন্তু কম্পিউটার বন্ধ করে দেব। হায় আল্লাহ, হায় আল্লাহ! বন্ধ করো, তাড়াতাড়ি বন্ধ করো। তুমি সব সময় রেগে থাকো, তোমার মাথা গরম থাকে কেন? ঠিক আছে, আমি জানি তুমি একজন নৈরাজ্যবাদী, কিন্তু আরে চুপ চুপ করো, তোমার কুচকানা আইব্রো অলরেডি আমাকে ডিস্ট্র্যাক্ট করছে, বুঝেছো? হায় আল্লাহ, বলে কি? ও আমার ভ্রু নিয়ে এখনো পড়ে আছে। হ্যালো, কি ব্যাপার তাসকাফা, কি সমস্যা? হ্যালো ভাই, সদরুদ্দিন বাবার মাথা আবার খারাপ হয়ে গেছে। সে মোস্তফাকে কিডন্যাপ করেছে। মোস্তফাকে এখন অনেক টর্চার করছে। এখন যদি বাবাকে বলি তাহলে সদরুদ্দিন আমাকে মেরে ফেলবে, আর যদি বাবাকে না বলি তাহলে বাবা আমাকে মেরে ফেলবে। আমি জানি না এখন কি করব। ভেবেছো জুলফিকারকে বলবো যাতে তারা তাকে মেরে ফেলে? হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। ঠিক আছে, থাকো, আমি এক্ষুনি আসছি। মোস্তফার দেখাশোনা করো, বাই। কি হয়েছে? মোস্তফার দেখাশোনা করো কেন বললে? একটা জরুরি কাজ এসে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আবার দেখা হবে, বাই। থামো বলছি, তুমি না বললে আমি তোমাকে যেতে দেব না। আমি তো তোমাকে বললাম যে এটা জরুরি ব্যাপার। কাল আবার দেখা হবে। কথা বলো, বলো। আমি জানি তুমি এটা লুকাচ্ছ, বলো। আমাকে গুলি করেছো কারণ চাউনি বেহেজাত কথা বলুক। তুমি ঠিক করেছো, তুমি মুখ খুলবে না। কথা বলতে গেলে তো প্রথমে আমার শ্বাস প্রশ্বাসের প্রয়োজন, তাই না? ভাই ভাই, আপনার ক্ষত থেকে ব্লিডিং হচ্ছে। দাঁড়াও তাসকাফা, দাঁড়াও। আমাকে কেউ কখনো এমন ঘুষি মারেনি। কি করলেন এটা? দারুণ। এ কেমন আঘাত কর্নেল, কেমন আঘাত? এই আঘাত কি আমাকে শক্তি দেবে? ঠিক বলেছ বাবা, ঠিক বলেছ। তুমি ওকে বলে দাও মোস্তফা, বলো যে আদিল তোপাল তোমার বাবা। বলা সহজ, করা সহজ নয়। এই ব্যাপারটা অনেক কঠিন কর্নেল। বলো। বলো। এখন বলে দাও মোস্তফা বাবা, গোপন করো না। কর্নেল, আমি তো নিজের জন্য গোপন করছি না। তাছাড়া কর্নেল, আপনি তো ভালো করে জানেন যে এটা বলার সময় এখন হয়নি। Shabash. That's my girl. মোস্তফা, 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 বেরিয়ে এসো, দেখো কি করেছি।
তুমি কে? ও, ঝগড়া হওয়াতে একটা মেয়েকে এনেছে। ও, ওর তো লজ্জা হওয়া উচিত। আদনান, আদনান মেয়েটা কে? এদিকে এসো। তুমি কে? কে তুমি? মোস্তফা কোথায়? তোমাকে বলছি নেমে এসো, নেমে এসো, নেমে এসো বলছি। এই তুমি কে? কি চাও? তুমি পাগল নাকি? আদনান, আমি জানতে চাই কে ওই মেয়েটা? আসলে আমি একটু ড্রাঙ্ক তো, ভুল অ্যাপার্টমেন্টে এসেছি। তাড়াতাড়ি বলো, না হলে তোমার খুলি উড়িয়ে দেব আমি। বলো, আদিল তোপালকে বলো। সাদরুদ্দিন, বাবাও বলবে। তুমি কি করছো বাবা? কি করছো তুমি? ওঠো, তুমি ঠিক আছো তো? কে? আমি বললাম তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। ভালো। I'm so sorry. Really sorry. Seriously sorry. এই শোনো, পুলিশকে এখনই ফোন করো। এক সেকেন্ড ওয়েট করো, কন্টেইনারে আগুন লেগেছে। ওই গাড়িতে আগুন ধরে যাবে। এটা কি 999? মেয়েরা আগুন লেগে গেছে। এখনই চলো। প্লিজ এদিকে একটু আসবেন। দেখো আয়শা, হাসপাতাল থেকে ফোন পেয়েছি। কিছু হলে আমাকে ফোন করো, ঠিক আছে? আচ্ছা, পরে দেখা হবে। আমরা কফি খাবো, কফি। এই নেজাকাত শোনো, কোনো দরকার এই নেই। পুলিশের কথা ভুলে যাও, ফায়ার সার্ভিসে ফোন করো। আরে ওয়েট, ডোন্ট প্যানিক। হ্যালো, আমি ফায়ার সার্ভিস। এই দেখুন, আমি একজন ডক্টর। এই যে আমি একজন ডক্টর। আমি দেখছি, ডোন্ট প্যানিক। Oh no! প্লিজ বাবা, একবারের জন্য হলেও আমাকে বিশ্বাস করুন বাবা। আর আমি যা বলেছি তা একবারের জন্য হলেও করো। শুধু একবারের জন্য অন্য কিছু করো না। আপনার কাছে কি বাবা আমি কখনোই সঠিক হতে পারবো না? না, আমি তোমাকে পুরুষ বানানোর জন্য আমার পদও ছেড়ে দিয়েছি। ভেবেছিলাম হয়তো তুমি তোমার কাজটা ঠিক করে ফেলবে, কিন্তু কি করছো? তুমি মাদক ব্যবসায়ীর সাথে ব্যবসা করেছো। তোমাকেও গুলি করেছিল, আর তুমি এখনো বলছো যে সে কিছু জানে। যদি সেই লোকটি তোমাকে সাহায্য না করতে, তুমি হয়তো কারাগারে থাকতে। আপনি আসলে এটাই চান, তাই না বাবা? আপনি সত্যিই চান আমি যদি অনুরের বদলে মরে যেতাম? যাও সদরুদ্দিন, বেরিয়ে যাও। যাও বলছি, আমি তোমাকে আর দেখতে চাই না। যাও। আপনি যেমনটা চান বাবা। তুমি ঠিক আছো? কি? তুমি ঠিক আছো তো? সদরুদ্দিন তার কানের কাছে গুলি করেছিল, তাই শুনছে না। ঠিক আছে, ঠিক আছে, বাড়ি যাও। জুলফিকার, ওকে বাড়ি পৌঁছে দাও। আমি দুঃখিত। কে? আমি দুঃখিত। আমার কানে কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, এসো এসো। একজন নয়, সবাই পাগল, সবাই পাগল, সবাই।